সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিরাপদেই আছো। আজ আমি তোমাদের উচ্চতর গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের অসমতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা তো সমীকরণ বা সমতা সম্পর্কে জেনেছ। অনেকেরই অসমতা সম্পর্কে ধারণাটা স্পষ্ট নয়। যাতে তোমাদের অসমতা সম্পর্কে ধারণাটাও স্পষ্ট হয়, সে উদ্দেশ্যেই আজ আমি অসমতা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হয়তো মনে হতে পারে যে অসমতা আসলে কোথায় ব্যবহৃত হয়। অর্থাৎ সমীকরণ বা সমতার যেরকম ব্যবহার আছে, বাস্তব জীবনে অসমতারও সেরকম অনেক গুরুত্বপূর্ণ ব্যবহার আছে। ধরা যাক কোনো একটা ক্লাসে 200 জন ছাত্রছাত্রী আছে। এই 200 জন ছাত্রছাত্রীর মধ্যে কোনো দিনও সম্পূর্ণ ছাত্রছাত্রী উপস্থিত হয় না, আবার কোনো দিনও সম্পূর্ণ ছাত্রছাত্রী অনুপস্থিত হয় না। তাহলে ওই ক্লাসের তাহলে ছাত্র যদি আমরা ধরি x, তাহলে এটাকে আমরা অসমতার মাধ্যমে কিভাবে প্রকাশ করব। দেখো, যদি ছাত্রছাত্রীর সংখ্যা যদি x হয়, অর্থাৎ আমি বলেছি যে 200 জন ছাত্রছাত্রীর মধ্যে কোনো দিনও সম্পূর্ণ ছাত্রছাত্রী উপস্থিত হয় না, আবার কোনো দিনও সম্পূর্ণ ছাত্রছাত্রী অনুপস্থিত হয় না। তাহলে এটাকে আমরা লিখতে পারি x গ্রেটার দেন 0 লেস দেন 200। অর্থাৎ এভাবে আমরা অসমতাকে প্রকাশ করতে পারি। এই অসমতা জিনিসটা যখন কোনো দালান কোঠা অথবা কোনো পোশাকের সংখ্যা অথবা কোনো একটা মুদ্রণ কারখানায় মুদ্রণের সংখ্যা কত হবে, সে জিনিসগুলা আমরা অসমতার মাধ্যমে প্রকাশ করতে পারি। অসমতা নির্ণয়ের জন্য বিভিন্ন ধরনের সূত্র বা বিধি বা নিয়ম আছে। যেমন ধরো, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে a গ্রেটার দেন b হলে তাহলে a মাইনাস b গ্রেটার দেন 0 হবে। অর্থাৎ a মাইনাস b হবে ধনাত্মক। আবার a লেস দেন b হলে a মাইনাস b লেস দেন 0 হবে। অর্থাৎ a মাইনাস b ঋণাত্মক হবে। আবার দেখো, যদি a গ্রেটার দেন b হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি, এভাবে লেখা যাবে যে b লেস দেন হবে a। অর্থাৎ আমরা এভাবে অসমতাটাকে প্রকাশ করতে পারি। আবার ধরো যে a গ্রেটার দেন b এবং c যে কোনো একটি সংখ্যা হলে, দেখো তাহলে আমরা লিখতে পারি, তাহলে a প্লাস c গ্রেটার দেন হবে b প্লাস c। অথবা অর্থাৎ
এর সাথে কোনো একটা সংখ্যা যদি সি হয় তাহলে সেটা যোগ করলে, তাহলে বির সাথেও যদি আমরা সেটা যোগ করি তাহলে এ প্লাস সি গ্রেটার দেন হবে বি, অথবা এ মাইনাস সি গ্রেটার দেন হবে বি মাইনাস সি। আবার দেখো যদি এমন হয় তাহলে এটা হবে আবার এ এ গুণ হবে এ এর সাথে যদি আমরা সি গুণ করি এ গুণ সি তাহলে গ্রেটার দেন হবে বি ইন্টু অর্থাৎ বিসি, এসি গ্রেটার দেন হবে বিসি। আবার যদি দেখো এ কে যদি আমরা সি দ্বারা ভাগ করি গ্রেটার দেন হবে বি ভাগ হবে সি, যখন 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 সি গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ সি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সেক্ষেত্রে এ ভাগ সি গ্রেটার দেন হবে বি ভাগ সি। আর যদি সি যদি লেস দেন, অর্থাৎ সি লেস দেন 0 হলে, সি লেস দেন 0 হলে অর্থাৎ সি এর মানটা যদি ঋণাত্মক হয় তাহলে এর সাথে যদি সি গুণ করা হয় তাহলে এ গ্রেটার দেন বি না হয়ে এ লেস দেন হবে বি সি, অর্থাৎ সেক্ষেত্রে চিহ্নটা বদলে যাবে এবং এ ভাগ সি লেস দেন হবে বি ভাগ হচ্ছে সি। তাহলে এই শর্তগুলো আমরা অসমতার ক্ষেত্রে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা যদি এমন একটা সংখ্যা লিখি যেমন হচ্ছে x গ্রেটার দেন 2, ধরো x গ্রেটার দেন হচ্ছে 2, তাহলে আমরা x এর সাথে আমরা যদি কোনো কিছু যোগ করি তাহলে x প্লাস হচ্ছে x প্লাস 2, তাহলে সেই ক্ষেত্রে গ্রেটার দেন হবে অর্থাৎ x প্লাস 2 গ্রেটার দেন হবে 2 প্লাস 2, অর্থাৎ 2 প্লাস হচ্ছে 2, বা হবে যেমন x প্লাস হচ্ছে 2 গ্রেটার দেন হবে 4, অর্থাৎ এখানে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার যদি x এর সাথে x বিয়োগ এর সাথে যদি 2 বিয়োগ করি তাহলে সেটাও তাহলে মাইনাস হবে 2, তাহলে সেক্ষেত্রে ভাগ হবে x মাইনাস 2 গ্রেটার দেন হবে 0, তাহলে সেক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। আবার আমরা যদি আবার x কে যদি অর্থাৎ x অর্থাৎ 2 গুণ x অর্থাৎ x কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রেও এই ডান পাশের 2 কেও 2 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ x গ্রেটার দেন হবে 2x গ্রেটার দেন হবে 4, সেখানেও কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার যদি আমরা x কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে গ্রেটার দেন অর্থাৎ 2 কেও 2 দ্বারা ভাগ করা অর্থাৎ 2, বা হবে হইতেছিল x/2 গ্রেটার দেন হবে 1, সেক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। কিন্তু আমরা যদি x কে যদি -2 দ্বারা অর্থাৎ -2x, তাহলে সেই ক্ষেত্রে এবং এটাকেও যদি -2 দ্বারা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে চিহ্নটা পরিবর্তন হবে, অর্থাৎ লেস দেন হবে মাইনাস, এটাকেও যদি 2 দিয়ে -2 দিয়ে গুণ করি এটাকেও যদি -2 দিয়ে গুণ করি তাহলে সেই ক্ষেত্রে লেস দেন হবে 4, অথবা x কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রেও
2 দ্বারা ভাগ করলে x কে যদি আমরা 2 দ্বারা, এটাকেও -2 দ্বারা ভাগ করতে হবে, সেই ক্ষেত্রে হবে -1, অর্থাৎ x বাই -2। তাহলে এই ধরনের অর্থাৎ অসমতার ক্ষেত্রে এই ধরনের নিয়মগুলো প্রযোজ্য হবে। তাহলে চলো আমরা অসমতা কিভাবে সমাধান করা যায় কয়েকটা উদাহরণের মাধ্যমে আমরা দেখব। দেখো, যদি যেমন এক নম্বর সমস্যা, যেমন যদি এমন হয় যে x মানে 8 গ্রেটার ইকুয়াল 2 মাইনাস হচ্ছে 2x, তাহলে আমরা দেখো অসমতার ক্ষেত্রে আমরা কখনোই পক্ষান্তর করব না, অর্থাৎ আমরা যদি কোনোটা বাদ দিতে হয় তাহলে বিয়োগ অথবা যোগ অথবা গুণ অথবা ভাগ করব উভয় পক্ষকে। তাহলে এখানে আছে হচ্ছে ডান পাশে আছে 2, ডান পাশে 2টা সরা দিতে তাহলে 2 বিয়োগ করতে হবে, অর্থাৎ উভয় পক্ষ থেকে 2 বিয়োগ করে, তাহলে 8 মাইনাস হবে 2, তাহলে গ্রেটার ইকুয়াল, তাহলে 2 মাইনাস হবে 2x মাইনাস হবে 2, তাহলে এই 2 আর এই 2 কাটা বাদ যাবে, তাহলে বা এখানে হবে 6 গ্রেটার ইকুয়াল হবে -2x, তাহলে -2x। তাহলে আমরা যদি উভয় পক্ষকে অর্থাৎ -2 দ্বারা যদি ভাগ করি তাহলে 6 মাইনাস হবে 2, তখন দেখো উভয় পক্ষকে আমরা যদি ঋণাত্মক সংখ্যা দ্বারা, তাহলে আমরা বলছি ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে চিহ্নটা বদলে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হবে গ্রেটার ইকুয়াল ছিল, এটা হবে লেস দেন ইকুয়াল আর হতেছিল ইকুয়াল, -2x ভাগ হবে -2, তাহলে বা হবে, তাহলে দেখো এখানে হবে তাহলে -3 গ্রেটার অর ইকুয়াল হবে হচ্ছে মাইনাস বা 2 কাটা, এখানে হবে x, অর্থাৎ x, তাহলে বা হবে x গ্রেটার অর ইকুয়াল -3। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, তাহলে সুতরাং নির্ণয় সমাধান, তাহলে সমাধান, তাহলে x গ্রেটার ইকুয়াল -3, অর্থাৎ এভাবে আমরা অসমতার সমাধান করতে পারি, অর্থাৎ x এর মানটা আমরা এভাবে নির্ণয় করতে পারি। আবার দেখো যদি এমন হয়, যেমন সমস্যা নাম্বার 2, যদি এমন হয় যেমন x লেস দেন ইকুয়াল x/3 প্লাস হচ্ছে 4, যদি এটার আমরা যদি সমাধান করি তাহলে কেমন হবে, দেখো বা ডান পাশে +4 আছে, আমরা যদি 4টাকে সরিয়ে দিতে চাই তাহলে উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে তাহলে x মাইনাস হবে 4 লেস দেন ইকুয়াল x/3 প্লাস 4 মাইনাস হবে 4, অর্থাৎ উভয় পক্ষ থেকে 4 বিয়োগ করে পাই। তাহলে বা হবে x মাইনাস হবে 4 লেস দেন ইকুয়াল হবে x/3, তাহলে তাহলে দেখো এখানে x মাইনাস 4, তাহলে x মাইনাস 4, তাহলে x/3, তাহলে x মাইনাস 4, তাহলে x/3 না, আমরা যদি যে কোনো, তাহলে এখন আমরা উভয় পক্ষ থেকে x/3 যদি বিয়োগ করি তাহলে কেমন হবে, তাহলে x/3, তাহলে x মাইনাস 4, তাহলে x মাইনাস হবে 4 মাইনাস x/3 লেস দেন ইকুয়াল x/3 মাইনাস হবে x/3, অর্থাৎ আমরা এই পক্ষ থেকে x/3টাকে বাদ দিতে চাইলে উভয় পক্ষ থেকে x/3 বিয়োগ করতে হবে। তাহলে বা হবে x
মাইনাস 4, তাহলে মাইনাস হবে x/3 লেস দেন ইকুয়াল হবে 0। তাহলে আমরা যদি এই 4টাকে এখান থেকে বাদ দিতে চাই তাহলে কি হবে? তাহলে x - 4, তাহলে x - 4, তাহলে মাইনাস x/3 লেস দেন ইকুয়াল 0, তাহলে প্লাস হবে, তাহলে এপাশেও প্লাস 4 যোগ করতে হবে, তাহলে প্লাস হবে 4, তাহলে এটাও হবে প্লাস 4, তাহলে এই 4 আর এই 4 কাটা যাবে, তাহলে সেই ক্ষেত্রে হবে তাহলে x - x/3 লেস দেন ইকুয়াল হবে 4, তাহলে বা লসাগু হবে 3, তাহলে এটা হবে 3x - x লেস দেন ইকুয়াল হবে 4, তাহলে বা হবে 2x নিচে হবে 3 লেস দেন ইকুয়াল হবে 4, তাহলে বা আমরা যদি এই হর 3 যদি সরিয়ে দিতে চাই তাহলে উভয় পক্ষকে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2x নিচে 3 গুণ হবে 3 লেস দেন অর ইকুয়াল 4 গুণ হবে 3, তাহলে বা 3 কাটা, বা হবে 2x লেস দেন ইকুয়াল হবে 12 লেস দেন ইকুয়াল 12, তাহলে বা তাহলে 2x ভাগ হচ্ছে 2 লেস দেন ইকুয়াল 12 ভাগ হবে হচ্ছে 2, তাহলে এখান থেকে তাহলে আমরা লিখতে পারি তাহলে বা হবে x লেস দেন ইকুয়াল হবে 6, তাহলে সুতরাং নির্ণয় সমাধান, তাহলে সুতরাং নির্ণয় সমাধান x লেস দেন ইকুয়াল 6, অর্থাৎ এভাবে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার দেখো যদি এমন থাকে যেমন x/3 প্লাস হচ্ছে x/4 প্লাস হচ্ছে x/5 গ্রেটার দেন 47/60, তাহলে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব? দেখো তাহলে আমরা বাম পাশের ভগ্নাংশগুলো আমরা যোগ করতে পারি, তাহলে বা লসাগু হবে 60, তাহলে 60 লসাগু হলে এখানে হবে 20x প্লাস হবে 15x প্লাস হবে 12x গ্রেটার দেন হবে 47 নিচে 60, তাহলে বা এটাও হবে দেখো 20 আর 15তে 35 35 47, তাহলে 47x নিচে 60 গ্রেটার দেন হবে 47/60, তাহলে দেখো তাহলে এটা লব 47, এটারও লব ডান পাশেও 47 হর 60 এত, তাহলে আমরা উভয় পক্ষকে যদি যেমন 47x নিচে 60 তাহলে গুণ উপরে 60 নিচে 47, এখানে 47 নিচে 60 গুণ 60/47, অর্থাৎ উভয় পক্ষকে 60/47 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে x গ্রেটার দেন হবে 1, x গ্রেটার দেন 1, সুতরাং নির্ণয় সমাধান, তাহলে সুতরাং নির্ণয় সমাধান x গ্রেটার দেন 1, অর্থাৎ আমরা এভাবে অসমতার নিয়মগুলা বা অসমতার বিধিগুলা আমরা প্রয়োগ করে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অসমতা সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন সৃজনশীল আকারেও অনেক সময় আসে, আবার অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নেও এ ধরনের সমস্যাগুলো আসে। কাজেই অসমতা সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকতে হবে। আমি আগামী ক্লাসেও অসমতা সম্পর্কে আরও একটি ক্লাস নিব এবং সেই ক্লাসে কিভাবে অসমতার এই সমাধানগুলো কিভাবে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় এবং অসমতার কীরকম বাস্তব উদাহরণগুলা
যেমন অসমতা সম্পর্কিত যে সকল বাস্তব উদাহরণ আছে সেই উদাহরণগুলো থেকে কিভাবে অসমতাগুলোর সমাধান করা যায় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগবে এবং সামনের ক্লাসটি অবশ্যই তোমরা দেখবে এবং এর জন্য আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।